2 মাসে নিষেধাজ্ঞার পর চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। বৃহস্পতিবার মধ্যরাতে জেলেরা নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ মেলেনি। এতে কিছুটা হতাশ হয়েছেন জেলেরা। ব্যস্ততা ফিরেছে বড় স্টেশন মাছঘাটের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে। শুক্রবার সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশের পাইকারি বেচাকেনা শুরু হওয়ায় জেলে, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা গেছে। হাত ডাকে মুখর হয়ে উঠেছে মাছঘাট। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশ নিয়ে আসা জেলেরা জানালেন 2 মাস মাছ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মধ্যরাতে ইলিশ ধরতে নদীতে নেমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেমন মাছ পায়নি জেলেরা। তবে সামনে আরো বৃষ্টি ও নদীর পানি বাড়লে ইলিশ পাওয়ার সম্ভাবনা বাড়বে। ইলিশ ব্যবসায়ীরা জানালেন, নদীতে মাছ ধরে নিষেধাজ্ঞা থাকলে বড় স্টেশন মাছঘাটেও সব বেচাকেনা বন্ধ থাকে। এখন 2 মাস পর আবার বেচাকেনা শুরু হয়েছে। দীর্ঘদিন শ্রমিক ও ব্যবসায়ীরা অলস সময় পার করছে। ঘাটে মাছ আসায় এখন সরগরম হয়ে উঠেছে। নদীতে এখন যায় আমাকে মানে যেই মাছ পাওয়ার কথাই মাছ এখন নাই নদীতে। মানে যে জাল পাই এই জালে আমাকে খরচে আর জাল পাওয়ায় মানে পোষে না। এটা নামছি কালকে নদীতে, যা মাছ পাইছি খরচপাতি হয় হমো, আর সামনে পাই কিনা বলতে পারি না। 2 মাস মাছ বেচা কিনা ছিল না, সবাই হতাশায় ছিল। আজকে কিছু মাছ আসছে, মোটামুটি দাম আছে। আর মাছ যখন কন্টিনিউ বাড়বে তখন দাম কমবে ইনশাআল্লাহ। আর মাছের দামটা একটু বেশি। আপনার 1 কেজি করে মাছের আছে 3100-3200 টাকা কেজি। দেখতে পাচ্ছেন মাছের যে অবস্থা। আমার আশাবাদী ছিল যে এই 2 মাস পরে মাছ হবে, কিন্তু এখন পরিমাণ মাছটা এখনো আসে নাই। তো দেখা যাক সামনে আল্লাহ কি হয় আমাদের মাঝে। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।